সেই মহান ব্যক্তি যার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দিল না, পৃথিবীর কেউ তার চারিত্রিক সনদ দেয় নাই, তার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে বলে পাগল বলুক, কবি বলে বলুক, জাদুকর বলে বলুক, লেস কাটা বলে বলুক, নির্বংশ বলে বলুক, আপনাকে যে যেটা বলে বলুক, আপনিও সমস্ত কথায় পাত্তা দিবেন না। আমরাও দুনিয়ার কোনো ব্যক্তির কথায় পাত্তা দিতে চাই না, ঠিক কিনা? আমরা দেখব কাকে? সবার বড় কে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। আমার ভাইয়েরা, রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আবু লাহাবের শিবিরেরা, আবু লাহাবের দলেরা, আবু জেহেলের দলেরা, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদরা আপনাকে যে যেটাই বলে বলুক না কেন, আপনি সেই সমস্ত কথাই পাত্তা দিবেন না। কারণ আমি আপনাকে এমন সম্মান দিয়েছি, আপনি কি ভুলে যাচ্ছেন? আপনার একটু মনে রাখা দরকার। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি পথহারা ছিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান এখানে কিন্তু পথহারা হবে। পথহারার পথভ্রষ্টতা ভিন্ন বিষয়। এই জায়গায় যদিও দাল্লান শব্দটা এসেছে, কিন্তু এখানে বোঝানো হয়েছে, হে রাসূল, আপনি পথটা আপনি জানতেন না কোন পথটা সহি পথ, আমি আপনাকে পথটা দেখায় দিয়েছি। এই একই শব্দের অনুকূল আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুশ শুরা 52 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, কিতাব কি ঈমান কি আপনি জানতেন না? আমি সেই পথগুলো দেখিয়ে দিয়েছি। হেদায়েত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, কে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى। যিনি তকদির নির্ধারণ করেছেন আর পথ দেখায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পথ দেখায় দেন কে? এই জন্য পথ খুঁজে পাওয়ার জন্য আমরা চাইও কার কাছে, প্রার্থনা করি কার কাছে? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথভ্রষ্টতা এখানে অর্থ হবে না আপনি পথটা পান নাই, খুঁজে পথ হারানো ছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। এই শব্দের এই আয়াতের অনুকূল আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তোহার মধ্যে দিয়েছেন। قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আরেক জায়গায় বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এখানে গাফিল অর্থ এসেছে মানে আপনি পথ ভুলেছিলেন, গাফলতের ভিতরে আপনি ছিলেন, আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি রাসূল, আপনি মন খারাপ করবেন না, মনক্ষুণ্ণ হবেন না। আমি যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই। এত মহান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দেওয়ার পরও আল্লাহ পাক তাকে বলতে পারতেন, হে রাসূল আপনার জন্য আপনার কর্মী যারা আছে, আপনার ফলোয়ার যারা আছে তারা মূর্তি বানাবে, এমন অর্ডার আল্লাহ দিয়েছেন নাকি? আসতে বলবেন না, দিয়েছেন নাকি? আমার রাসূলের কোনো ফেসবুক আইডি আছে নাকি? ডোনাল্ড ট্রাম্পের আছে না নাই? জো বাইডেন, বরিস জনসন, দামোদর দাস, নরেন্দ্র মোদী আছে না নাই? খালেদা জিয়া, শেখ হাসিনা, ওবায়দুল কাদের আছে না নাই? সবার নামে ফেসবুক আইডি থাকে, তার ফলোয়ার থাকে মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি, তার ফলোয়ার থেকে যায়। কত ফেসবুক আইডি লাগে, কত ছবি লাগে, কত কি লাগে। আমার নবীর কোনো ফেসবুক আইডি আছে নাকি? তার কোনো ছবি আছে নাকি? তার কোনো মূর্তি আছে নাকি? যার ছবিও লাগে না, মূর্তিও লাগে না, তার নামকে বুলন্দ করার জন্য মোড়ে মোড়ে কোনো ভাস্কর্যের প্রয়োজন হয় না, কারণ রাসূল তো মূর্তি বানানোর জন্য আসেন নাই, রাসূল পৃথিবীতে এসেছেন মূর্তি ভাঙ্গার জন্য। ঠিক কিনা? কোন শিরককে মুসলমান সহ্য করতে পারে না। বরঞ্চ আমার নেতার কবরের আযাব বন্ধ করতে চাইলে তার ছবিগুলোকে আরো বন্ধ রাখা দরকার। তার সম্মান মর্যাদাকে টিকে রাখার জন্য তিনি যেন ভালোভাবে থাকেন, বরঞ্চ তার উপকারের জন্য উচিত তার ছবিকে না রাখা, তার মূর্তিকে না রাখা, তার নামে মসজিদ হয়ে যাওয়া। একটা মসজিদের নাম দিয়ে দাও, তার নামে একটা লাইব্রেরি দিয়ে দাও, তার নামে একটা মাদ্রাসার নামকরণ করো। ঠিক কিনা? কিন্তু তা না করে শিরকের কাজ একজন মুসলমান কখনো মানতে পারে? একজন বাপ ছিলেন পৃথিবীতে, খুব আদর্শ বাপ, যে বাপের আদর্শে আল্লাহ পাক নিজেই খুশি হয়ে তার নামটা কোরআনে কোট করে দিয়েছেন, অথচ তিনি নবী না। অনেক নবীর নাম বাদ পড়েছে কোরআনে, আছে না নাই? আছে। নবী তো আল্লাহ পাক অনেক নবী পৃথিবীতে পাঠিয়েছেন, যে সমস্ত অনেক নবীর নাম আমাদের জানা নাই। অনেক নবীর নাম বাদ পড়েছে, কিন্তু একজন ব্যক্তির নাম আল্লাহ পাক নবী ছাড়াও আল্লাহ পাক তার নামটা কোরআনে শুধু কোডই করেন নাই, তার নামে একটা সূরার নামকরণও করেছেন। সূরা লোকমান। লোকটা ফর্সা না কালো? ধলা না কালো? কেমন কালো? কুচকুচে কালো। এরকম কালো মানুষ এখনো দুনিয়াতে আছে না নাই? কালো সুন্দর, ধলাও সুন্দর। আমরা শুধু বাহ্যিক দেখি। বউ যদি কালো হয় মন খারাপ করে, আছে না নাই? বউ যদি একটু ধলা হয় মশানি আলাদা স্বামীর, সুন্দরী বউ পাইছি, আছে না নাই? আছে না। ধলা কালো এগুলো সব কার খেলা? কার পরিবার? আমরা সব কার সৃষ্টি বলেন? আমরা কার মাখলুক? আল্লাহ যাকে যেমন করে সৃষ্টি করা দরকার তেমন করে সৃষ্টি করছেন। আমাকে যা বানিয়েছেন বলতে হবে আলহামদুলিল্লাহ। সব সুন্দর। পৃথিবীতে মানুষ অসুন্দর বলতে কিচ্ছু নাই, সবাই সুন্দর, সুবহানাল্লাহ। কিন্তু সুন্দরের দৃষ্টিভঙ্গি নিয়ে তাকালেই সুন্দর মনে হবে। বাহ্যিক সৌন্দর্য দেখে লাভ কি? আবু লাহাব কি কম সুন্দর ছিল? আবু লাহাব এত সুন্দর ছিল যে আবু লাহাবের চেহারার দিকে তাকালে রাসূলের চেহারার গন্ধ পাওয়া যেত। আপন চাচা আবু লাহাব। রাসূলকে দেখলে আর আবু লাহাবকে দেখলে মনে হতো চাচা ভাতিজা। চেহারার সঙ্গে বিশাল একটা মিল ছিল। এই সুন্দর সুরত দিয়ে আবু লাহাবের কোনো কাম হয়েছে? আজ তখন কাম হয়েছে? বরঞ্চ তার উল্টা হয়ে গেছে। যারা পারেন সঙ্গে পড়ুন, তাব্বাত ইয়াদা
أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, তার বউ শুদ্ধ ধ্বংস হয়ে যাক। কারণ তার বউ ডিস্টার্ব করেছিল কিনা, তার বউ ডিস্টার্ব করেছিল। আমার নবীজি যেই জায়গায় বসবাস করতেন মক্কায়, তার ঘরের সঙ্গে ঘর লাগানো ছিল আবু লাহাবের। আবু লাহাবের বউ উম্মে জামিলা করত কি, আমার নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘর থেকে উঠানে যখন বের হতেন, দাঁড়াতেন, সেই সময় উম্মে জামিলা করত কি, গোটা বাড়ির সমস্ত ময়লা আবর্জনা গুলো এক জায়গায় জড়ো করে নিয়ে বাড়ির ছাদের উপরে উঠে সোজা গিয়ে খাদিজাকে যখন বাইরে উঠানে দাঁড়াতে পেত, সেই সময় তার মাথার উপরে সমস্ত আবর্জনাগুলো নিক্ষেপ করত। অথচ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম জারুহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে বিশ্বাস করলো, সেজন্য প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে বিশ্বাস করলো, সেজন্য মেহমানকে সম্মান করে। যে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করলো, পরকালকে বিশ্বাস করলো, ফালিয়াকুল খায়রান আও ইয়াসমুত, সেজন্য উত্তম কথা বলে অথবা চুপ থাকে। একটা হাদিসের মধ্যে 3টা হুকুম আসছে। কয়টা হুকুম? 1 নম্বর হুকুম হলো সেজন্য প্রতিবেশীকে সম্মান করে, নাম্বার 2 সেজন্য মেহমানকে সম্মান করে, নাম্বার 3 হলো সেজন্য কি করে, সত্য কথা বলে। আর সত্য কথা না থাকলে চুপ থাকে। ইমানদারের কথা বেশি হবে না কম হবে? আজ তো বেশি হবে না কম হবে? কথা বলবে কম, আমল করবে বেশি। কথা হবে কম, আমল হবে বেশি। আমার নবীজি নিজে বলেছেন, প্রতিবেশী, যার প্রতিবেশী ভালো সে বড় ভাগ্যবান। কিন্তু আমার জীবনে আমি ভালো প্রতিবেশী পাই নাই। আমার এক ধারে আবু লাহাব, আরেক ধারে আবু জেহেল। আমি চলতে পারি নাই, আমাকে আরামে থাকতে দেয় নাই। দেওয়ালের সঙ্গে লাগানো আবু লাহাবের বাড়ি, আমার খাদিজার মাথার উপরই সে আবর্জনাগুলো ফেলে দিত। আমি জানতাম না। আমি একদিন সরাসরি দেখতে পেলাম, তাফসীরে এসেছে, রাসূল বললেন, খাদিজা তোমাকে এমন কষ্ট দেয়, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন তোমাকে এত কষ্ট দেয়, তুমি আমাকে একটা দিনের জন্য তো বললে না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি হচ্ছেন বিশ্বনবী, দাওয়াতি মিশন নিয়ে গোটা বিশ্ব নেতৃত্ব আপনি দিবেন। ইনাটি পারিবারিক এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাকে কেন বলতে যাব? কারণ আমি আমার জানটা আপনার জন্য কোরবান করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। উদারতার দরকার আছে না নাই? কিন্তু আজকে আমার বউ, আপনার বউ যদি বাড়িতে থাকে, তার প্রতিবেশী যদি আপনার মাথার, স্ত্রীর মাথার উপরে যদি এরকম পচা আবর্জনা ফেলে দেয়, বলবে থাম, আমার স্বামী আগে আসুক, সাইজ করবো। ঠিক কিনা? ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের দরকার আছে। ক্ষমতা থাকলে ক্ষমতার প্রয়োগ করা ঠিক না। সবচেয়ে বড় মুজাহিদ তো সেই, সবচেয়ে বড় বীর তো সেই, যার ক্ষমতা থাকার পরও ক্ষমতার ব্যবহার সে করে না, মাফ করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলি আল্লাহু আকবার। আসগর ভাই কই? হাফেজ সাহেব থাকা দরকার তো একটু মাঝে মাঝে। আমার ভাইয়েরা, আমরা মাগফিরাতের দিকে যাব। আল্লাহ তাআলা মাগফিরাতকে পছন্দ করেন। আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো না প্রতিশোধ নেব? বলেন, প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধ না ক্ষমা? অবশ্যই ক্ষমার নীতি অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন। আমরা যদি কাউকে ক্ষমা করে দিই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
রাসূল যখন মক্কা বিজয় করলেন প্রতিশোধ নিলেন না, ক্ষমা করে দিলেন। আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেলের মরার পর থেকে নিয়ে আমার নবীজির মক্কা বিজয়ের আগ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধে ইকরামা নবীর বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছে। রাসূল যখন মক্কা বিজয় করলেন, নবী কাছে সংবাদ চলে এলো ইকরামা তো পালাইছে। ইকরামার স্ত্রী এসে রাসূলের সামনে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমার অমীয় সুদা পান করে মুসলমান হতে চাই। রাসূল বললেন, ঠিক আছে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার স্বামী ইকরামা ইবনে আবু জেহেল, সেই ইকরামা তো মক্কা ছেড়ে পালায় বহুদূর চলে গেছে, হয়তো তাকে বাঁচানো হবে না, সেই ভয়ে চলে গেছে। আপনি যদি মাফ করে দেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, ক্ষমার জন্য আসছি। সে যদি কালিমা পড়ে নেয় আমি তাকে মাফ করে দেব। কালিমা পড়লে মাফ হয়ে যাবে, আমি তাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। ইকরামার স্ত্রী তার স্বামীকে ধরার জন্য রওনা দিয়েছেন। এইদিকে ইকরামা ভয়ে পালাতে পালাতে তিহামা অঞ্চল পার হয়ে একটা সাগর পাড়ি দিয়ে অন্য অঞ্চলে চলে যাবি। এক নৌযান খুঁজে পেল, নৌকার মাঝিকে ডাক দিয়ে বলছে, নৌকার মাঝি, তুমি কি আমাকে এপার থেকে ওপার পার করে দেবে নাকি, ব্যবস্থা করবে নাকি? মাঝি বলে, পার করব, শর্ত হলো কোনো টাকার বিনিময় হবে না, তুই কালেমা পড়। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম কোথায় চলে গিয়েছিল, ইসলামের দাওয়াত রাসূল কত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। ইসলাম শুধু, ইসলামের প্রচার শুধু কথায় কথায় বললে হবে না, মাঝে মাঝে মুসার লাঠিও হাতে নিতে হবে, ঠিক কিনা? শুধু নরম নরম দাওয়াত দিলে হবে না, ফেরাউনকে সাইজ করার জন্য মুসার লাঠি নিতে হবে মাঝে মাঝে। সবাইকে রাজি আছেন? শুধু যদি ঠান্ডা মাথায় থামেন, শুধু যদি ঠান্ডা কথায় আল্লাহর জমিনে দিন কায়েম হতো, তাহলে বদরের ময়দান আসতো না, উহুদের প্রান্তর আসতো না। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়া তলে, ঠিক কি না? অস্ত্র যখন হাতে থাকে পুলিশের, তখন মনে হয় সে পুলিশ। যখন পুলিশের গায়ে যখন ড্রেস নাই আর হাতে যখন অস্ত্র নেই, তখন মনে হয় পাবলিক, ঠিক কি না? পুলিশের হাতে যখন অস্ত্র থাকে তখন তারে সবাই ভয় করে কিনা, তখন মনে হয় যে না, প্রশাসন ক্ষমতা আমার আছে, ঠিক কি না? এই জন্য মুসলমান এক একটা সোলজার। মুসলমান কখনো সাধারণ ব্যক্তি না, প্রত্যেকটি মুসলমান দ্বীনের ইসলামের বড় সৈনিক, ঠিক কি না? মুসলমান শুধু আবেদ হবে না, মুসলমান মুজাহিদ হবে। শুধু ইবাদত করবে না, শুধু নামাজ পড়বে না, মুসলমান জিহাদের তামান্না নিয়ে বুকে ধারণ করে লালন করে চলবে। সম্মানিত ভাইয়েরা, ইকরামা যখন দেখলো যে নৌকার মাঝিও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হতাশ হয়ে গেছে। ইতিমধ্যে স্ত্রী গিয়ে হাজির, বলতেছে, ইকরামা, রাসূল তোমাকে মাফ করে দিবেন যদি তুমি কালেমা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তো ক্ষমার নীতি ইসলামে আছে না নাই? আছে না নাই? আজকে যারা প্রতিশোধ নিয়েছে আলেমদের বিরুদ্ধে, একামতে দ্বীনের পক্ষে কথা বলার কারণে যারা প্রতিশোধ পরায়ণ হয়ে প্রতিশোধ নিয়েছো, এটার জবাব একদিন জাতির সামনে তোমাদের দিতে হবে, ঠিক কি না? থামুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সবকিছুর মানদণ্ড হলো কোরআন, ঠিক কিনা? রাষ্ট্র বড় না কোরআন বড়?
বলেন রাষ্ট্র বড় না কোরআন বড়? দেশের প্রচলিত সংবিধান বড় না কোরআন বড়? আবার বলবে, আমার এই কথা শোনার পরে বলবে, আপনি এত মুখোমুখি কথা বলেন কেন, এত প্রান্তিক কথা বলেন কেন? একটু উদার হন। উদার হতে হতে মূর্তি পূজা করব? হ্যাঁ, উদার হতে হতে মূর্তি পূজা করব? আপনি কি উদারতা বুঝান? সম্মানিত ভাইয়েরা, ছবির পক্ষে যদি ইসলাম থাকতো, আমার নবীর ছবি দুনিয়ার মোড়ে মোড়ে থাকতো, ঠিক কিনা? আমার নবীর নেতা হওয়ার জন্য, রসুল হওয়ার জন্য কোনো ছবি লাগে না। তুমি কোন ছাতা মাতা, ঠিক কিনা? ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার জনপ্রিয়তাকে বুলন্দ করে দিয়েছি। বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার হচ্ছে আমার নবীর, ঠিক কিনা? তার নাম নাই কোথায়? তার নামটা নাই কোথায়? প্রত্যেকটি জায়গায় তার নাম আছে না নাই? রসুলকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন। কোথাও আল্লাহ পাক তাকে ইয়া মুহাম্মদ বলেননি। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, যেরকম সুবহানাল্লাহ। আর সেই রসুলকে নিয়ে ফ্রান্স কথা বলে। সে না হয় খ্রিস্টান, ইমানুয়েল ম্যাক্রন এক জাহান্নামের নরকীট, দুষ্ট নাম্বার 1, খবিস নাম্বার কি, একদম মোস্ট বদমাইশ। তো বদমাইশি খুঁজে পায় নাই, নিজের শিক্ষিকাকে বিয়ে করছে, ঠিক কিনা? 15 বছরের বড়, বিয়ার আগে ওয়াকাম কুকাম। এই লম্পট রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ একযোগে তার প্রতিবাদ জানিয়েছে। তখন ওদের টনক নড়ছে, না মুসলমান এখনো আছে, আছে না নাই? রাসূল আমার কলিজা, ঠিক কিনা? রাসূল আমার কি? রাসূল আমার আত্মা, রাসূল আমার কলিজা। রাসূলকে নিয়ে যেই নাটক করবে তার জিহ্বা আমরা টেনে ছিঁড়ব। রাসূলের প্রেম থাকার দরকার আছে না নাই? ধন্যবাদ দিতাম যদি রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব করে যদি চূড়ান্ত নিন্দা যদি জানানো হতো, আমরা বেশি ধন্যবাদ দিতাম, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই রাসূলকে নিয়ে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে না নাই? আছে না নাই? আছে। লাভ হবে না, লাভ হবে না। কারণ আমার নবীর পক্ষে কে? মুসলমানদের পক্ষে কে? কিন্তু আমরা মুসলমান কি এক আছি? এক নাই। আমরা গন্ডগোল করি। কি গন্ডগোল করি? ইহুদি খ্রিস্টানরা কোরআনকে নিয়ে গবেষণা করছে, তাদের ঈমান নাই কিন্তু গবেষণা আছে। ইসরায়েলের 1 কোটি মানুষের ভিতরে ইহুদির 1 কোটি মানুষ, এর মধ্যে 45 লক্ষ হচ্ছে বিজ্ঞানী। গোটা পৃথিবীর সায়েন্স টেকনোলজিতে ইহুদি খ্রিস্টান যে ভূমিকা পালন করছে আজ, মুসলমানদের সেই ভূমিকা কি আছে? আসতে বলবেন না আছে? না। মুসলমান আজকে শুধু বিয়ের তালাকের মাসলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বিয়ে তালাকের মাসলা আর নামাজের কিছু মাসলা মাসাইল, ঠ্যাং কেমনে রাখতে হবে, সেজদা কেমনে দিতে হবে, হাত কেমনে বাঁধতে হবে, তারাবির নামাজ কয় রাকাত, বেতরের নামাজ কয় রাকাত, ফরজ নামাজের পরে মোনাজাত কি করবে, এই যে ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে জুমার খুতবা আরবি হবে না বাংলা হবে, রাসূল নূর না মাটি, সূরা ফাতিহা ফরজ নামাজের সময় ইমামের পিছনে পড়বে কি পড়বে না, এই যে কমন কমন বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে এমন কিছু কুচক্রী মহল আছে না নাই? যারা এই সমস্ত বিষয় নিয়ে সময় পার করে, টাইম পাস করে, ওদের একামতে দিনের কোনো কাজ নাই, ঠিক কিনা? ওরা একামতে দিনের কোনো কাজ করে না। যে সময় রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে,
সেই সময় ফতুয়া দিচ্ছে কোনো দূতাবাস ঘেরাও করা না জায়েজ। মূর্খের মূর্খতা একটু কথা বললেই টের পাওয়া যায়। এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে, এই ছেলে তোমার বাড়ি কোথায়? কে ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক বলে, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া যদি তোমার বাড়ি হয় বানান করো তো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বানান করতে গেলে ছাত্র ভালো হতে হবে, দারুণ বানান কঠিন, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এত সস্তা না। ছাত্র এখন উত্তর খুঁজে না পেয়ে, এখন বানান করতে না পেরে বলতে, স্যার আমি এখন ঢাকায় থাকি। আমি এখন কই থাকি? ঢাকায় থাকি। তো মূর্খের মূর্খতা কয়েক লাইন বললেই টের পাওয়া যায়। রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, বলতেছে দূতাবাস ঘেরাও করা জায়েজ নাই। ফতুয়া দেওয়ার জায়গা পাও না। এলেম আছে, এলেমকে কাজে লাগান, নচেত গোটা মুসলিম বিশ্ব আপনাকে মূর্খ আখ্যা দেবে। এলেম হাসিল করলে সবকিছু হওয়া যায় না। এলেম কিন্তু কম আবু জেহেলের ছিল না। আবু জেহেল বোঝে নাই, বুঝেছে কিন্তু মানে নাই, ঠিক কিনা? রসুলকে রসুল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন কাকে? বলেন কাকে দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিতে গেলেও তো শুনতে হয়। আবু জেহেল শোনে নাই? কত যুক্তি, কত তর্ক বিতর্ক আবু জেহেল করেছে। আবু জেহেল সবকিছুই জেনেছিল, বুঝেছিল, বুঝতে তার কোনো কিছুই বাকি ছিল না। কিন্তু আবু জেহেল না মানার পিছনে কয়েকটা কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ হলো হাসবুনা মা ওয়াজাদনা, আমার জন্য এটাই যথেষ্ট। মিন আবাইনা, আমার বাপ দাদা যা কিছু করে গেছে এটা আমার জন্য যথেষ্ট। নতুন করে মুহাম্মদ তোমার কথা শোনার টাইম আমার নাই। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ যদি সে নবুয়তের ঘোষণার বৈধতা যদি আমি দিয়ে দেই, আমার চেয়ারটা চলে যাবে, আমি আমার চেয়ার ছাড়বো না। যেমন করে আজকের সমাজেরও কিছু কিছু লোক আছে সুপারগুলো আটা নিয়ে চেয়ারে বসে, আছে না নাই? আমার ভাইয়েরা, জনপ্রিয়তা নাই, জনপ্রিয়তা সম্পূর্ণ জিরো, জনগণ চায় না, এরপরও ছাড়ে না। আবার কয় যা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করে, আছে না নাই? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার জুতা খাওয়ার মালিকও আল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমস্ত নবীদের একটা কমন দাওয়াত ছিল, কমন একটা বক্তব্য ছিল। ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। সমস্ত আম্বিয়া কেরাম একটা দাওয়াত কমন দিয়েছেন, তা হলো তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, ঠিক কিনা? লজ্জা না থাকলে তো মুখ থেকে যা ইচ্ছা তাই বলা যায়, ঠিক কিনা? লজ্জা না থাকলে যা হয়। লজ্জাশীল হতে হবে, মুসলমান লজ্জাশীল হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে। কারণ মুসলমান রব হিসেবে মানে কাকে? আমার রব সবচেয়ে ছোট না সবচেয়ে বড়? সবাই বলুন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى فجعله غثاء أحوى। কি সুন্দর ছন্দ মিলে যাচ্ছে। এমন কালাম পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। কি সুন্দর ছন্দ মিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মক্কার মাটিতে যখন নাজিল করলেন, সমস্ত কবি সাহিত্যিকরা কয় মুহাম্মদ এগুলো পাইলো কই? কোথায় পেয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ? কোথা থেকে এমন সুন্দর সুন্দর কথাগুলো চলে আসে? এই কিতাবের ভিতরে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শব্দ তথ্য দিয়েছেন এবং সমন্বয় করেছেন। জান্নাত শব্দটা যতবার এসেছে, জাহান্নাম শব্দটা ততবার এসেছে। দিন শব্দ যতবার আসছে, রাত শব্দ ততবার এসেছে। এই রকম সংখ্যা তত্ত্বের যে একটা সমন্বয়, আলাইহা 19 কোরআন যে 19 সংখ্যার উপরই প্রতিষ্ঠিত। 19কে দিয়ে যদি আপনি মিলাতে যান সম্পূর্ণ মিলে যায়। লেটেস্ট কম্পিউটারের মধ্যে কোরআন ঢুকিয়ে দেওয়ার পরে
লেটেস্ট কম্পিউটারও বলতে বাধ্য হয়েছে এমন সংখ্যা তত্ত্বের অপূর্ব সমন্বয় করে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না। কোরআন সম্পূর্ণ ঐশী কিতাব, জোরে কোন সুবহানাল্লাহ। কি মিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা দিয়েছেন। সূরা নাসের দিকে যান, সব আয়াতের শেষে সিন আছে না নাই? সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি আল্লাহু আকবার। ফালাকে যান, সব শব্দের শেষে কফ পেয়ে যাবেন ম্যাক্সিমাম। কি সুন্দর মিল করে বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কফ আর দাল দিয়ে শেষ হয়ে গেল। সূরা ইখলাসের দিকে চলে যান, ছোট্ট একটা সূরা, কি মিল আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? জোরে না কুলহু? অনেকে কুলহু পারে কিন্তু ইখলাস পারে না, অনেকে আলহামদু পারে কিন্তু সূরা ফাতিহা পারে না, মুখস্থ আছে কিন্তু সূরার নামটা জানা নাই। আমার বন্ধুগণ, সূরা ইখলাসটা এমন একটা সূরার নাম যে সূরা ইখলাস 3টা বার পড়বে কোরআন খতমের সমান সওয়াব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়লে গোটা কোরআন পড়ার সওয়াব হয়ে যায়। আমার রাসূল একজন ইমামকে নিযুক্ত করলেন, মসজিদে তিনি নামাজ পড়ান, কিন্তু সেই ইমামটা প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা দিয়ে সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে ফেলেন, অন্য কোন সূরার দিকে যান না। মুসল্লিরা রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম দিলেন ইখলাস ছাড়া কোনো সূরাই মুখস্থ নাই। আমার নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি নাকি শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো, অন্য কোনো সূরা নাকি সংযোগ করো না, কারণটা কি? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে ফেলছেন, তার চোখের পানি দেখে রাসূল বলছেন, সাহাবী রে, চোখের পানি কেন, কি হয়েছে, কেন তুমি কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার আল্লাহর পরিচয় দেওয়ার জন্য সূরা ইখলাসের মতো শ্রেষ্ঠ সূরা আর নাই। আমি খুব মজা পেয়ে যাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ও সাহাবীরা, আমার সাহাবীকে তোমরা কষ্ট দিয়ে কোনো কথা বলো না, কারণ আমার সাহাবী তাওহীদকে সে ভালো করে বুঝে। যেরকম সুবহানাল্লাহ, কি বুঝে? তাওহীদকে বুঝে। তাওহীদ বোঝার জন্য কুল হুয়াল্লাহু আহাদের দরকার আছে না নাই? সে তাওহীদকে প্রমাণ করার জন্য, ওয়াহদানিয়াতকে প্রমাণ করার জন্য সূরা ইখলাসটাই তার কাছে বেশি প্রিয়। তোমরাও জেনে রেখে দিও সাহাবীরা, আমিও বলে দিচ্ছি, সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআনের 3 ভাগের 1 ভাগই হলো সূরা ইখলাস। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেন 1 ভাগ তাওহীদের কথা? এখানেও সূরা আলার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। হে রাসূল, আপনি সেই মহান সর্বোচ্চ রবের আপনি তাসবিহ জপন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে ব্যালেন্স করে দিয়েছেন। কি করেছেন? ভারসাম্য করে দিয়েছেন, কম বেশি করেন নাই। চোখটা 2টা সমান করে দিয়েছেন, চোখ একটা নিচে একটা আপ ডাউন করেন নাই, নিচে উপরে করেন নাই। 2টা হাত সমান করে দিয়েছেন, নখগুলো সমান করে দিয়েছেন, 2টা পা সমান করে দিয়েছেন। যদি 2টা পা, একটা ছোট 1 ইঞ্চি আরেকটা 1 ইঞ্চি বড়, তাহলে হাঁটতেন কেমনে? কি ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার মানুষ ড্যান্স মারতো আর হাঁটতো। 1 ইঞ্চি একটু কম যদি হয়ে যেত, একটা পা 1 ইঞ্চি ছোট আর একটা পা 1 ইঞ্চি বড়, হাঁটা কি ঠিক থাকতো নাকি? হাঁটা ঠিক থাকতো না, সমস্যা হয়ে যেত। চোখটা টানা টানা চক্ষু দেখে মেয়েদের
নারীদের সুন্দর টানা টানা চক্ষু দেখে প্রশংসা করে বলে, তোমার চোখ আমারে পাগল বানাইছে। সেই চোখটা যদি লেবেল না করে যদি একটু কম বেশি করে দেওয়া হতো, একটা ডান চোখটা একটু উঁচার দিকে, বাম চোখটা নিচুর দিকে, টানা টানা চোখ থাকতো নাকি, আঁকা বাঁকা চোখ, তখন কি চোখ হতো? আঁকা বাঁকা চোখ হতো, সুন্দর লাগতো না, জুলেখার জন্য পাগল হতো না। সুন্দর সুন্দর টানা টানা চক্ষু বানালেন যে আল্লাহ, সে আল্লাহর দিকে না প্রেম দিয়া টানা টানা চোখের দিকে প্রেম যায়, ঠিক কিনা? আপনি তাকান আপনার স্ত্রীর দিকে, আপনার স্ত্রীর দিকে তাকায় বলুন, ওহে জুলেখা, তুমি আমার চোখে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর রমণী, তোমার টানা চোখ আমাকে পাগল বানিয়ে দিয়েছে, তোমার সুন্দর চাহনি আমাকে পাগল বানিয়ে দিয়েছে, তোমার সুন্দর প্রশস্ত কপাল আমি দেখি চরম আনন্দিত, তোমার মিষ্টি হাসি আমার সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দেয়, কোন আপত্তি নাই। বইয়ের প্রশংসা আপনি 24 ঘন্টা করেন, ফেরেশতারা আপনার সব আমলনামায় সওয়াব লিখবে, কিন্তু সেই প্রশংসা হবে নিজের বউ না পরের বউ? এখনকার বউ কিছুই কয় না, দেখছেন, চুপ করে আছে। আমার ভাইয়েরা, নিজের স্ত্রীর প্রশংসা নিজে করতে হবে, কিন্তু কিছু কিছু লোক আছে বিয়ে শাদী কইরা বলে, আহারে কপালটা আমার শেষ হয়ে গেল, কি বিয়ে করলাম, আমার বন্ধু নান্টুর বউটা কত সুন্দর, আমার কপালে ভালো নাই, আছে না নাই? এই আফসোস করে কোনো লাভ নাই। এই দুনিয়াতে সব প্রাপ্তির জায়গা এটা নয়, তবে জান্নাতের মধ্যে হুর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হুর নিবেন না? কিছু কয় না। এক বুড়ো চাচা কয়েছে নেব, মনে হয় দুনিয়াতে ভালো বুড়ি পায় নাই। আচ্ছা, সবাইকে হুর নিতে রাজি আছেন? জান্নাতের হুর নিতে রাজি আছেন? হুর রেখেছেন কে? কার জন্য? দুনিয়ার হুরের জন্য যারা পাগল তাদের জন্য নাকি? হ্যাঁ, দুনিয়ার হুরের জন্য পাগল হন, কিন্তু বৈধ পন্থায়, ঠিক কিনা? আমি কি শেষ করে দেব? তো দুই একজন করে ওঠে হয়ে যায়। হ্যাঁ, কোনো চাপ চুপ? হ্যাঁ, চাপ থাকলে সমস্যা নাই, চাপে ওঠেন। নিম্নচাপ ঊর্ধ্বচাপ, নিম্নচাপ ঠিক আছে, কিন্তু ঊর্ধ্বচাপ কিন্তু ঠিক নাই। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ, আছে না নাই? মাথা ঘুরে, মাথা ঘুরে, হুজুর মাথা ঘুরতেছে, ব্রেন কাজ করতেছে না, হুজুর কি ওয়াজ করেন, মাথায় ঢোকে না, একটু টান মারলেই ঠিক হয়ে যাবে, আছে না নাই? বলেন। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা না? বিড়ি টান দেয় মানে কি, মনে হয় এটা সুন্নতে ইব্রাহিম থেকে আসছে। 80% লোক বিড়ি খায়, জানেন? 80% লোক যে দেশের মানুষ বিড়ি খায়। এখন আপনি যদি প্রশ্ন করেন, হুজুর বিড়ি খাওয়াটা কি, যে বিড়ি খায় তাই এসে বলে হুজুর মোবাহ, মানে খেলেও হয় না খেলেও হয়। দেখছেন কি ফতুয়া বানায় নিছে। বিড়ি খাওয়া যাবে? আসতে কোন কেন? বিড়ি খাওয়া যাবে? যাবে না। বিড়ি খেলে হার্ট ভালো থাকে, লাংস ভালো থাকে, ধোঁয়া ঢোকে, কি ঢোকে? ধোঁয়া ঢোকে, লাংসটাকে নষ্ট করে ফেলে। বিড়ি লাংসটা দিলেন কে? লাংসটা কে দিয়েছেন? শ্বাসযন্ত্র কে দিয়েছেন? এটাকে সুস্থ সুন্দর সবল করে দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে। আল্লাহ তো ভালোই দিছিলেন, কিন্তু বিড়ি খায় তো আমি নষ্ট করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দিয়েছিলেন ভালো, কিন্তু জুলুম করছে। কি করছি? জুলুম করে করে লাঞ্চটা পচায় ফেলছে। আরে কি হবে, দুনিয়া কো মজা লেলো, ঠিক কি না? আছে না নাই? মজা করো। বিড়ি খাওয়া যাবে না। কিছু কিছু বুড়া চাচা আছে, ওরে বাপরে বাপ, চামড়া কুচকে গেছে, কবরে এক ঠ্যাং গেছে, এরপরও টান দেখে মনে হয় কি দারুণ সুখ পাচ্ছে সে, আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। আবার কিছু পানখোর আছে, পানখোর। পানখোর বুঝলেন? খালি বিড়ির পক্ষে, বিড়ির ব্যাপারে কথা বললে হবে না, পানের ব্যাপারে কিছু কথা বলা দরকার। পান যারা খান, খান, সমস্যা নাই, পানের রস ভালো, পানের রস আপনার স্টমাকের জন্য ভালো, হজমের জন্য ভালো, কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ কেন? কি ঠিক কি না? কোন হাকিমপুরি নাই?
হাকিম বুড়ি কেন? পান খান, কিন্তু জর্দা কেন? সাধারণ বিড়ি খায় ওরা আগুন দিয়ে পুড়া, আর এ মারে ডাইরেক্ট। জিনিস তো একই, তামাক জিনিস কি দুই রকম না এক রকম? একই জিনিস, কেউ পোড়ায় খায় আর কেউ ডাইরেক্ট মারে, ডাইরেক্ট। তুই তো মাধ্যম খোঁজস, আমি ডাইরেক্ট, একদম সোজা, ডাইরেক্ট অ্যাকশন। এটা কি দোষ না? এটাও দোষ। পান খান। আবার কিছু কিছু লোক আছে এত পান খায়, এই গালে একখান, এই গালে একখান, দুই গালে দুইটা সর্বক্ষণ আছে। এমনকি রাতের সময় যখন ঘুমাতে যায়, ঘুমের স্বপ্নের মধ্যে এরকম করে। আছে না নাই? আপনি কি ছাগল? হ্যাঁ, ছাগল নয় পাতা খায়। আপনার মুখে এত পাতা কেন? জিকির করবেন কখন আপনি? এরকম কিছু হুজুরও আছে না নাই? রাসূল ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। রাসূল তার জীবনের শেষ আমল ছিল মিসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মিসওয়াক করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দাঁত থেকে পরিষ্কার রেখেছেন। খাদ্য গ্রহণ করব আমি, আমার মুখ দিয়ে দাঁত দিয়ে চাবাবো, ঠিক আছে, কিন্তু আপনি সর্বক্ষণ চাবাবেন, এটা কেমন? কষ্ট হচ্ছে আপনাদের? মনে একটু কষ্ট দিয়ে কথা বললাম। হুজুর আপনি তো আজকে কাউরে বাদ দিলেন না, সবাইরে ধরলেন। ধরতে হবে তো, আমার ভুল হলো আমারও ভুল ধরতে হবে, ঠিক কিনা? আত্মসমালোচনা থাকতে হবে, মুহাসাবা থাকতে হবে। আল মুমিন কামিরআতিল মুমিন, মুমিন হলো মুমিনের আয়না। যে লোকটা আমার দোষটা ধরবে সেই লোকটা আমার প্রিয় মানুষ হবে, আর যে লোকটা আমার দোষকে গোপন রাখবে সে আমার কখনো প্রিয় মানুষ হতে পারে না। আপনার যখন কেউ দোষ ধরবে, সরাসরি আপনাকে যখন বলে ফেলবে, আপনি তাকে বুকে টেনে নিয়ে বলবেন, ভাই রে তুমি আমাকে ভালোবাসো, এই জন্য আমার দোষটা ধরছো। সুবহানাল্লাহ। দোষ ধরা হলো ভালো কাজ, সামনে সামনে বলবো আমরা, গীবত হবে না। কিন্তু সেই দোষটা তাকে না বলে অন্য কাউকে বললে কি হবে? গীবত হয়ে যাবে। অতএব আড়ালে না বলে ডাইরেক্ট বলবো, এতে কল্যাণ আছে না নাই? আবার আমার দেশের কিছু কিছু লোক আছে, প্রশংসা শুনলে পরে দারুণ খুশি হয়। যত প্রশংসা করে তার নেতার পদ তত বাড়ে, তার পজিশন তত বেড়ে যায়। কিন্তু না না, সামনে প্রশংসা করতে রাসূল মানা করেছেন। রাসূল বলেছেন, যখন তোমার সামনে কেউ অতিরিক্ত প্রশংসা করবে তার মুখে মাটি মারো। কি মারো? মাটি মেরে দাও। এত প্রশংসা করো কেন? সে অহংকারী হয়ে যাবে, তার অহংকার চলে আসবে। সে অহংকারকে চূর্ণ করার জন্য তার সামনে বেশি প্রশংসা করতে যেও না। আমার বন্ধুগণ, ইসলাম কত সুন্দর করে সব কথাগুলো বলে দিয়েছে। আমার ভাইরা, মূল আলোচনার দিকে চলে আসি। একটু মন কান খাড়া করে দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে তোমার কাজ হলো তোমার রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। যিনি সুন্দর করে সৃষ্টি করেছেন, ব্যালেন্স করে দিয়েছেন, ভারসাম্য করে দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পার জায়গায় পা দিয়েছেন, লাঞ্চের জায়গায় লাঞ্চ দিয়েছেন। এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আলাম নাজআল লাহু عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর টানা টানা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, সুন্দর একটি জিহ্বা দিলাম। সেই জিহ্বার মধ্যে মেশিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জিহ্বার মধ্যে এমন একটা অটো মেশিন দিয়েছেন। সেই মেশিনে এত সেন্সর, এত স্পর্শকাতর সেই মেশিনটা, জিহ্বার উপরে যখন গলদা চিংড়ি পড়ে আর বাগদা চিংড়ি পড়ে, কোনটা গলদা কোনটা বাগদা বলে দেয়। চিংড়ি কিন্তু একটাই, গলদা বাগদা আছে না নাই? দুটা না, এটা বাগদা আর একটা কি গলদা। চিংড়ি কিন্তু
অথচ চিংড়ি মাছের বাগদার স্বাদ বলতেছে, জিব্বা বলতেছে এটা বাগদা চিংড়ির স্বাদ, এটা গলদা চিংড়ির স্বাদ। এরপর আম যখন আপনি মুখে নিলেন, আমি আপনি যখন আম যখন মুখে নেব, কোনটা ন্যাংড়া, কোনটা ফজলি, কোনটা আম্রপালি, আর কি আছে, কোনটা হিমসাগর, কোনটা চোষা, কোনটা কোন আম, আমের কতগুলো প্রজাত আছে, এই প্রজাতগুলো এই জিহ্বা সমস্ত কিছু বলে দিচ্ছে এটা এই জাত, এটা এই জাত। সুবহানাল্লাহ বলবেন না? আবার ফলমূল যখন খেতে যাব, এটা সাগর কলা, এটা বাংলা কলা, এটা চিনি চাম্পা কলা, আর কি কলা আছে, এটা পাহাড়ি কলা। এই কলার মধ্যে কত জাত আছে, সেই জাতটা জিহ্বা বলে দিচ্ছে। আবার গোশত যখন খেতে যাব, সেই গোশতের স্বাদ যখন নিতে যাব, কবুতর, মুরগি, হাঁস, দেশি মুরগি, পোল্ট্রি ফার্ম আছে না নাই, সমস্ত গোশতের সমস্ত ফাংশনগুলো জিহ্বা বলে দিচ্ছে। এইরকম করে প্রত্যেকটি জিহ্বার মধ্যে মহান রব্বুল আলামিন 3 থেকে 4,000 স্বাদ করে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার দান? আসতে বলবেন না, কার দান? আলহামদুলিল্লাহি রাব্বিন নাস। হ্যাঁ বলেন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।